নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আজ সোমবার চলে এসেছি আর নতুন একটা ব্লগ নিয়ে। ছোট্ট মোটো ভিডিও দেখো, তোমরা অল্প অল্প ভিডিওটা বানিয়েছি, দেখো ভালো লাগতে পারে সবার। আজ যাচ্ছি বাবার বাড়িতে। তো এতদিন ছিলাম শ্বশুর বাড়িতে, এখন বাবার বাড়িতে ছিলাম, যাচ্ছি। পুচকি এতক্ষণ খুশি ছিল, এখন বাবা যখন ট্রেনে উঠে চলে গেছে তো ওর একটু মন খারাপ হয়েছিল। সকাল রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল, তার জন্য ট্রেন সিট সব ভিজেই ছিল। তো যেতে যেতে একটু ভিডিও করেছে। ট্রেনের সব সিটগুলোতে বসাও যাচ্ছিল না, বৃষ্টির জল পড়ে ভিজাই ছিল। তো চলে যাচ্ছি এখন, অনেক দিন পরে বাবার বাড়িতে আসছি। তো এটা বাবার বাড়ি না, এটা আমার দিদির ঘরে এসেছি আজ। তো দিদির ঘর স্টেশনের সামনে যেহেতু, তার জন্য দিদির ঘরেই ঢুকেছি আগে। তো এখান থেকে বাবার বাড়িতে যাব। এখন পুচকি দেখো পুরা ছোটাছুটি করছে, দিদির ঘরে আসে ওর মাসির ঘরে এসে পুরা ছোটাছুটি করছে। মাসির সাথে আবার চলে যাচ্ছে দোকানে, কিছু কিনবে জুস টুস। তো চলে যাচ্ছে মাসির সাথে দোকানে। এটা একটা স্কুল, দেখো এটা পাবলিক স্কুল বলে আমাদের এখানে লঙ্কাতে। তো অল্প ভিডিও করে চলে যাচ্ছি, গরম যেহেতু আর ভিডিও করিনি, দরজাটা লাগিয়ে ঘরে চলে যাচ্ছি। ওরা তো দোকানে গিয়েছে, তার জন্য আমি ঘরে চলে যাচ্ছি। তারপর দেখতেই পাচ্ছ, দেখো সবাই অনেক দিন পর নিজের জায়গায় আসলাম। তো দুদিন দিদির ঘরে থাকার পর আজ চলে যাচ্ছি বাবার বাড়িতে। বাবার বাড়িতে যাব আজ। এখন বিকেল 6টা নাগাদ বড়দি আমাকে দিয়ে আসবে। ও যে তো বড়দির ছেলে দিয়ে আসবে। তো আমাদের ঘর থেকে দিদির ঘর বেশি দূর না, তো হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা টমটম, যেহেতু এখানে টমটম আছে, টমটমে করে চলে যাব। অল্প দাঁড়িয়েছি টমটমের জন্য, টমটম আর ভিডিও করা হয়নি, টমটম এখানে ছেড়ে দিয়েছে আমাদেরকে। তো আমরাও নেমে গেছিলাম এখান থেকে অল্প হাইওয়েতে হেঁটে হেঁটে যাব ঘরে। দেখো তোমরা হাইওয়েটাতে হাঁটছি, এত গাড়ি যাচ্ছিলো, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, গাড়ি থেকে নামে আরও 5 মিনিট। এত ওই দিক থেকে গাড়ি আসছে, ওই দিক থেকে পারই হতে পারছিলাম না। তারপর পার হয়ে চলে যাচ্ছি, হাঁটছি আর দেখছি চারিদিকটা এত সুন্দর। 1 বছর পর এসেছি, পুরো গাছগুলো সব, আমি আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম সব সাইডে সাইডে গাছগুলো ছোট ছোট ছিল, এখন মিডিলের গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর সামনেটাতে গেলে আরও ভালো লাগে, কত ফুল ফুটে আছে গাছের মধ্যে। তো আসছি, পুচকি তো এবারে দিদির ঘরে যাবে বলে খুব খুশি, ও তো আগেই ছুটছে। তো আমরা অল্প ওই জায়গাটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। সন্ধ্যা হবে টাইমটাতে অনেক ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছিল। সারাদিন তো অনেক গরম ছিল, গরমের জন্য আর বেরানো যায়নি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর জানো তো, আগে এই রাস্তাগুলোতে কিছু ছিল না, একটা চিকনা রাস্তা ছিল একটা। আর আজকে হাইওয়েতে হওয়াতে দেখো আমাদের সামনে সব গ্রসারি হতে, সবজি দোকান, ফল দোকান, ফার্মাসি, সেলুন, সব পার্লার, সব কিছু হয়ে গেছে। মেডিসিনের দোকান, কিছুর জন্য তোমার আর বাজারে যেতে লাগে না, এখন সব ঘরের সামনে হয়ে গেছে হাইওয়ে হওয়ার পর থেকে। আগে কিছু আনতে গেলে আমাদের বাজারে ছুটতে হতো, এখন আর কিছু দরকার হয় না, সব এদিকে দোকানগুলো হয়ে গেছে। এটাই দেখছি, বড়দিকে বলছি কত কিছু এদিকে চেঞ্জ হয়ে গেছে না। তো ওইটাই, ওই যে আমাদের গলিটা দেখতে পাচ্ছ, এই গলিতে আমরা এখন যাব। সব কিছুই ঠিক হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা ঠিক হলো না। আমাদের বাড়ির যে যাওয়ার রাস্তাটা, চিপা গলিটা, ওই কাঁচা দেখে গেছিলাম, আগেও কাঁচা দেখেছিলাম, এখন ওই মাটির রাস্তাটাই আছে। এটা ঠিক হচ্ছে না, সব কিছু ঠিক হচ্ছে, পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমাদের রাস্তাটা ঠিক হচ্ছে না। এটাই দিদিকে বলে আসছিলাম আর বলছিলাম যে দেখ, আগের মতোই রাস্তাটা আছে। বৃষ্টি হলে প্রচুর কাদা হয়ে যায়, হাঁটতে প্রবলেম হয়। যে দেখছো, আগের দিন মনে হয় বৃষ্টি হয়েছিল, যেহেতু সব রাস্তা জল জমে একদম হাঁটাই যায় না এরকম রাস্তাতে, একদম কি বলবো। তো পাশে দেখো ধান খেতি, পুরা আমাদের ঘরের সামনে পুরা জমিন, সব দেখতে কি সুন্দর লাগে। বিকেল হলে না রাস্তাতে দাঁড়ালে, বিকেল হলে আমরা রাস্তায় বসে থাকি, ভালোই লাগে হাওয়াটা। তো কথা বলতে বলতে চলে আসলাম ফাইনালি বাপের বাড়িতে। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন। বাই বাই।